নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম দেবব্রত পাল। আমি বর্তমানে আরামবাগ ব্লকের গৌরাটি গ্রামের সিংহরায় পাড়াতে আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই সিংপাড়া হচ্ছে অনেক পুরনো পাড়া, ঐতিহ্যবাহী পাড়া, খুব বনেদি পাড়া, এবং এই পাড়াতে দুটি মন্দির আছে আজকে, এবং সেই পারপাসেই এই ভিডিওটি বানানোর। তো আমার সাথে আছে এই মুহূর্তে আমার মেয়ে অয়ন্তিকা। অয়ন্তিকা, কেমন আছো? ভালো। তুমি কোন ক্লাসে পড়ো অয়ন্তিকা? কেজি ওয়ান। আচ্ছা, আমার মেয়ে আছে অয়ন্তিকা। তো এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরনো হ্যাঁ, এখন একটা পুরনো আমি মন্দির দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা ইটের কাঠামো দিয়ে এবং কারুকার্য করা আছে এবং খুবই ডিজাইন এবং খুবই নকশা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মন্দিরটি আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। সেটা হচ্ছেন, দেখুন, দুটো ডালের মাঝখান দিয়ে আসছে। সেটা হচ্ছে আপনার এই মন্দিরটি স্থাপিত হয়েছে 1698 খ্রিস্টাব্দে। এটা ইংরাজি সালই বলছি, তার মানে বুঝতেই পাচ্ছেন কত পুরানো মন্দির এটা। আর এই গাছের শিকড়গুলো একটু কাটতাম। হ্যাঁ, তো যে মেয়েটা যেমন বললো, আমার মেয়ে, তো দেখতেই পাচ্ছেন যে গাছটা পুরো মন্দিরটাকের ওপরেই ঘিরে রয়েছে এবং অনেক শিকড়গুলো বিস্তার করেছে, যার জন্য মন্দিরটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের দেখাই মন্দিরটার কারুকার্য এবং নকশা, আপনারা বুঝতে পারবেন কত সুদক্ষ তখন মিস্ত্রি ছিল। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য বা নকশাগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন। এবং এই নকশা বর্তমানে করা খুবই কিন্তু কঠিন কাজ, এটাকে নতুন করে পুনর্নির্মাণ করা। তবে এটা আমাদের চেষ্টা চলছে কিভাবে আমরা করব, তার আপনাদেরকে দেখাচ্ছি। সাইডের যে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই গাছের দ্বারা। এর পুনর্নির্মাণ খুবই দরকার, খুবই প্রয়োজন। দেখতে পাচ্ছেন ইটের গাঁথুনিটা বেরিয়ে গেছে। এবার আপনারা, এটা নারায়ণের মন্দির, এখানে নারায়ণ থাকেন। তো এবার আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা মন্দিরের গেট, এই মুহূর্তে বন্ধ আছে। একটু পরেই সন্ধ্যার সময় এদের সমস্ত ঝাঁঝ শঙ্খ নিয়ে এরা করবে, বৈশাখ মাস। এরপর আপনার এর বেশি আমি দেখাতে পারছি না, কেননা এরপর মন্দিরের গেট বন্ধ আছে, আমি নিজে খুলতে পারবো না। তো এরপর আমি আপনাদের দেখাই, শিব মন্দিরের দিকে যাচ্ছি। এটাও একটা ঐতিহ্যবাহী মন্দির এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা পুকুর আছে এদের। তো মন্দিরটার চূড়া আগে দেখিয়ে দিই। একটা চূড়াটা এইরকম গম্বুজ আকৃতির, এবং এটাও 1701 সালে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। আপনারা দেখুন, যদি দেখতে পান আমার ভিডিওতে, 1701-এ, তার মানে বুঝতেই পারছেন কত পুরনো মন্দির। এবং আপনারা দেখতে পাচ্ছেন মন্দির গেট এটাও বন্ধ আছে। এখানে শিব মন্দির, এটা শিব থাকেন। তো এখানে আমি আবারও পিছিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন মন্দিরটা এই রকম। এরও কারুকার্য আছে, মন্দিরটা এরও পুনর্নির্মাণ বা এর দরকার আছে। এখন আমি কথা বলে নেব এই 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 বংশের, মানে এই সিংহরায় বংশের উত্তরাধিকার বা যারা আধুনিক প্রজন্মের যারা ছেলে, তাদের সাথে। আচ্ছা, আপনি আসুন এদিকে, আপনার সাথে কিছু কথা বলবো, আসুন। আচ্ছা, আমার সাথে এখন থাকছেন সৌরকান্তি সিংহরায়। আচ্ছা, সৌরকান্তিবাবু এই দিকটা আসুন। আচ্ছা, সৌরকান্তিবাবু, আপনি সিংহরায়দেরই উত্তরাধিকার। তো আপনি এই মন্দির দুটো সম্পর্কে যদি বলেন, যে আপনারা কিভাবে পুজো করেন বা কিভাবে মন্দির পরিচালনা হয়, বা কি কখন কি অনুষ্ঠানগুলো হয়, একটু যদি বলেন। আমার নাম সৌরকান্তি সিংহ রায়। আপনি এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এটা অনেক বছর পুরনো, আমাদের আদি পুরুষের আগেকারের মন্দির। আর ওই মন্দিরটি যেটা দেখালেন, সেই মন্দিরটি হচ্ছে নারায়ণের মন্দির। আচ্ছা, সেটাও বহু পুরনো, একসঙ্গে দুটো মন্দির তৈরি হয়েছিল, স্থাপিত হয়েছিল। প্রতিদিন রোজ বাউন ঠাকুর মশাই আসেন এখানে, এসে পুজো করেন, অর্চনা করেন। আর বৈশাখ মাসে তো বিশেষত 1 মাস ধরে পুজো অর্চনা হয়, সন্ধ্যে 6টা বাজলে। আচ্ছা।
তাহলে এটা কি নিত্য পূজা কি এই দুটো মন্দিরের ক্ষেত্রেই করা হয়? দুটো মন্দিরের ক্ষেত্রেই নিত্য পূজা করা হয়। আচ্ছা, মন্দিরগুলো কি সংস্কারের জন্য আপনারা কিছু বিশেষ কিছু চিন্তাভাবনা করছেন? চিন্তা ভাবনা করা হয়েছিল, একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা আর পরবর্তীকালে সেটা সম্ভব হয়ে ওঠেনি আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা শুনলেন যে সব কিছুই আপনাদেরকে বিশ্লেষণ করলেন যে কবে কি এরা করবেন বা কি, আর দুটো মন্দির সম্পর্কেই বললাম। যাই হোক, এই পর্যন্তই আজকে আমি রাখছি এই ভিডিওটা। আপনাদের কেমন লাগলো মূল্যবান মতামত আপনারা কমেন্ট করবেন এবং দরকার হলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ারও করবেন। ধন্যবাদ।